অযোধ্যার অক্ষত চাল সীমান্ত পেরিয়ে পৌঁছালো এবার বাংলাদেশে। আগামী 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। তারই আগে পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া শহর বনগাঁর বিধায়ক সহ হিন্দু সনাতনী সম্প্রদায়ের মানুষদের হাত ধরে পেট্রাপোল সীমান্তে জিরো পয়েন্টে দাঁড়িয়ে বাংলাদেশি সনাতনী হিন্দু ধর্মের মানুষের হাতে তুলে দেওয়া হলো অযোধ্যার পুণ্যভূমি রামচন্দ্রের পূজিত চাল। দেখুন, এরা সমগ্র সনাতনী হিন্দুদের গর্বের বিষয়। দীর্ঘ 500 বছর ধরে যে প্রভু রামচন্দ্র তার জন্মস্থানে তার সেই জায়গায় যেখানে পূজিত হওয়ার কথা সেখানে হতে পারেনি। আজকে আগামী 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং সমগ্র ভারতবর্ষের সনাতনীদের যে মহৎ লড়াইয়ের ফল আগামী 22 তারিখ পেতে চলেছে। সেই উদ্দেশ্যে অযোধ্যা যে অক্ষত প্রসাদ, অক্ষত যে চাল, সেই চালটাকে বাংলাদেশের যেসব হিন্দুত্ববাদী সংগঠন আছে তাদের হাতে তুলে দেওয়া হয়। সঙ্গে ছিল রাম জন্মভূমির ছবি সহ লিফলেট। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা, বাংলাদেশের হিন্দু সনাতনী ধর্মের সকলের বাড়িতে সন্ধ্যা প্রদীপ প্রজ্বলনের আবেদনও জানানো হয়। এদিনের এই কর্মসূচিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরাও উপস্থিত ছিলেন। আজকে অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। এটা শুধু ভারত বা বাংলাদেশে নয়, গোটা হিন্দু জাতির গর্বের একটা দিন। আর এই রাম মন্দিরের প্রসাদ হাতে পেয়ে একজন বাংলাদেশী হিসেবে নিজেকে আমরা গর্বিত মনে হচ্ছে। এই রাম মন্দিরের অক্ষত চাল পাঠানোর জন্য বাংলাদেশিদের পক্ষ থেকে সবাইকে, বিশেষ করে MLA অশোক কীর্তনিয়া দাদাকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ছাত্র মহাজোটের পক্ষ থেকে রাম জন্মভূমির অক্ষত চাল হাতে পেয়ে খুশি বাংলাদেশের হিন্দু সনাতনী ধর্মের মানুষেরা। ফলে ভারত সহ শুভ সন্ধিক্ষণের সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্বের পাশাপাশি বাংলাদেশের মানুষজনও। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।